হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি প্রোডাক্ট এডিট করতে পারি। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও শেষে আমরা কি শিখব। তো আজকের এই ভিডিও শেষে আমরা একটা এডিট পেজ ক্রিয়েট করব। যে এডিট পেজের থ্রুতে আমরা একটা প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্যাটেগরি অথবা প্রোডাক্টের ইমেজ আছে সেটা আপডেট করতে পারি, অথবা প্রোডাক্টটি অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করতে পারি। এরপরে আমরা যদি আপডেট প্রোডাক্ট এই বাটনে ক্লিক করি, তাহলে আমরা যে নতুন ইনফরমেশন প্রোভাইড করলাম সেই ইনফরমেশন দিয়ে এই প্রোডাক্টটি আপডেট হয়ে যাবে। তাহলে আর দেরি না করি চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করব। এরপর আমাদের এই এডিট এন্ড পয়েন্টের জন্য আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে এটি এডিট মেথড লিখব। তো আমরা লিখব পাবলিক অ্যাসিং টাস্ক আই অ্যাকশন রেজাল্ট এডিট ইন্টিজার। তো এই ইন্টিজার আইডির মাধ্যমে আমরা যে প্রোডাক্ট আপডেট করতে চাচ্ছি সেটা এখানে পাঠাবো। তো আমাদের আইডি যদি নাল হয় তাহলে আমরা রিটার্ন করব নট ফাউন্ড। তো এরপরে আমরা যে আইডিটা পেয়েছি সেই আইডিটা দিয়ে ডাটাবেস থেকে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন ফেচ করব। আমরা লিখব var product equals to await contact ডট প্রোডাক্ট ডট ফাইন্ড এস। এখানে আমরা আইডি দিই। তো এরপরে এই ফাংশনের মাধ্যমে আমরা যদি আমাদের প্রোডাক্ট ইনফরমেশন পেয়ে থাকি তাহলে আমরা পরবর্তী প্রসিড করব। যদি আমাদের এই প্রোডাক্টের কোনো ভ্যালু না থাকে আমাদের ডাটাবেসে তাহলে আমরা নট ফাউন্ড রিটার্ন করব। সো আমরা লিখব ইফ প্রোডাক্ট ইকুয়ালস টু নাও, দেন আমরা রিটার্ন করব নট ফাউন্ড। অন্যদিকে আমরা যদি প্রোডাক্ট ডাটা পেয়ে থাকি তাহলে আমরা প্রোডাক্টের ডাটা কারেক্টলি আপডেট করার জন্য আমরা ক্যাটেগরি ড্রপ ডাউনের ডাটা ফেচ করব। সো আমরা লিখব var categories equals to await context dot categories dot select category equals to new। আমরা ক্যাটাগরি থেকে ক্যাটাগরি আইডি নেব এবং ক্যাটাগরি নেম এবং এটা আমরা লিখব টু লিস্ট। এর মাধ্যমে আমরা ডাটাটা আমাদের ডাটাবেস থেকে নিয়ে ক্যাটাগরির মধ্যে রাখছি। এরপর আমরা ভিউ ব্যাগের থ্রুতে ক্যাটাগরিটা পাস করব আমাদের ভিউতে। আমরা লিখব ভিউ ব্যাগ ডট ক্যাটাগরিজ ইকুয়ালস টু ক্যাটাগরি। এখন আমরা লিখব রিটার্ন ভিউ এবং আমাদের ভিউর মধ্যে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই। এর মাধ্যমে আমাদের এডিট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই এডিট ভিউটা ক্রিয়েট করব। সেজন্য আমরা চলে যাব ভিউজ, দেন প্রোডাক্ট রাইট ক্লিক করব, দেন অ্যাড, দেন ভিউ। এখানে ক্লিক করব অ্যাড এমটি ভিউ এবং এখানে লিখব এডিট। এখানে ক্লিন করব। তো প্রথমে আমরা যে ডাটাটা পাঠালাম সেই ডাটাটা এখানে ফেচ করব মডেলের থ্রুতে। আমরা লিখব মডেল, সে মডেল বাজারবিডি ডট মডেল ডট প্রোডাক্ট। এখন আমরা আমাদের এই পেজের একটা টাইটেল এড করব। সেজন্য লিখবো ভিউ ডাটা, ভিউ ডাটা হিসেবে হবে টাইটেল, টাইটেলটা হবে এডিট। এখন আমরা এখানে দেখানোর জন্য যে কার্ডের ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখানে করব। তো আমরা লিখবো div ক্লাস হবে কন্টেইনার আর্জিন টপ 4, দেন আমাদের অ্যাক্টিভ হবে div ক্লাস হবে রো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো সেন্টার অ্যালাইন করব। এরপর হবে div ক্লাস হবে কলাম, আমাদের কার্ডের যে উইথ আছে সেটা আমরা নেব md8। এরপর আমাদের div হবে, এই div এর থ্রুতে আমরা কার্ড ডিজাইন করব। তো কার্ড শ্যাডো অ্যাড করব শ্যাডো। এরপর আমাদের কার্ডের হেড এবং কার্ডের বডি আসবে। তো কার্ডের হেডের জন্য একটা div হবে প্লাস কার্ড হেডার, আমরা কালারটা দেব ইয়েলো, বিজি ওয়ার্নিং। তো বিজি ওয়ার্নিং দিলে আমাদের ইয়েলো কালার আসবে। আমাদের কার্ডের বডি হবে প্লাস কার্ড বডি, আমাদের হেডের মধ্যে আমরা একটা টাইটেল প্রদান করব। তো এটা হবে H4, এটা হবে ক্লাস মার্জিন বটম আমাদের থাকবে 0 এবং এখানে আমরা যে ভিউ ডাটা টাইটেল আছে এখানে আমরা যে ভিউ ডাটা টাইটেল আছে এডিট করা সেটা আমরা ভিউ ডাটা। এখন আমরা আমাদের কার্ডের বডি ক্রিয়েট করব এবং এই বডির মধ্যে আমাদের কার্ডের যে ইনফরমেশন সাবমিট করার জন্য যে ফর্মটা সেটা ক্রিয়েট করব। তো আমরা লিখব ফর্ম এসপি অ্যাকশন হবে এডিট এবং মেথডটা হবে, যেহেতু আমরা ফর্ম পোস্ট করব এবং মেথডটা হবে পোস্ট এবং এনক্রিপ্ট টাইপ হবে মাল্টি পার্ট ফর্ম ডাটা, যেহেতু আমরা এখানে ইমেজ ডাটা পোস্ট করব। এখন আমরা কিছু হিডেন ফিল্ড অ্যাড করব। এখানে আইডি যে আমাদের এক্সিস্টিং ইমেজ ইউআরএল আছে এবং ক্রিয়েটেড ডেট সেগুলা রাখার জন্য আমরা লিখব ইনপুট টাইপ হবে হিডেন, কার জন্য হবে এসপি ফর আইডি। এরপর হবে ইনপুট সিমিলারলি টাইপ হবে হিডেন এবং এসপি ফর হবে ইমেজ ইউআরএল। এবার আমাদের পরবর্তী ইনপুট ফিল্ড হবে টাইপ হবে সিমিলারলি হিডেন এবং এটা হবে আমাদের যে ক্রিয়েটেড ডেট সেটার জন্য। এরপর আমাদের ফর্মের যে ভ্যালিডেশন হবে সেগুলো সামারি শো করার জন্য একটা ডিভ ক্রিয়েট করব। এটা হবে ডিভ, এটা হবে এসপি ভ্যালিডেশন সামারি মডেল অনলি, ক্লাস হবে টেক্সট ডেঞ্জার, স্বাভাবিকভাবেই আমরা রেড কালার দেখাতে চাবো, মার্জিন বটম হবে free। এরপরে প্রথমে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা শো করানোর চেষ্টা করব যেন কারেন্ট যে ইমেজটা আছে সেটা এখানে দেখায়। এজন্য আমরা প্রথমে চেক করব যে আমাদের ইমেজ ইউআরএলটা আছে সেখানে কোনো ভ্যালু আছে কিনা। আমরা লিখবো string is null or empty model dot image view। যদি এটা কোনো ভ্যালু থাকে আমরা একটা div এর মধ্যে সেটা শো করাবো। div ক্লাস হবে বটম 3 টেক্সট সেন্টার, তারপর আমাদের ইমেজটা শো করবো ইমেজের সোর্স হবে মডেল ডট ইউআরএল ইমেজ ইউআরএল। আমরা একটা অল্টার টেক্সট অ্যাড করব, কারেন্ট ক্লাস হবে ইমেজ থাম্বনেল, ডিজাইনটা ইমেজ থাম্বনেল মতো, স্টাইল হবে ম্যাক্স
হাইট আমরা নেব 200 পিক্সেল। এরপর আমরা একটা টেক্সট এড করব। সেটা হলো ক্লাস টেক্সট মিউটেড। তো মিউটেড টেক্সট স্মল একটা টেক্সট এড করব এবং টেক্সটটা হবে কারেন্ট। তো এরপর আমরা আমাদের যে প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলো আছে সেগুলো আপডেট করার জন্য আমরা একটা করে ডিপ ক্রিয়েট করব। তো প্রথমে আমরা নেম আপডেট করার জন্য একটা ইনপুট ফিল্ড ক্রিয়েট করব। আমরা লিখব ডিভ প্লাস সিমিলারলি হবে মার্জিন বটম 3 এখানে হবে লেবেল এসপি ফর নেম প্লাস হবে ফর্ম। এবার আমাদের ইনপুট ফিল্ড হবে এসপি ফর নেম প্লাস হবে ফর্ম কন্ট্রোল। এরপর আমরা ভ্যালিডেশন এড করার জন্য লিখবো এসপি ভ্যালিডেশন ফর নেম। এই টেক্সটে কালার হবে রেড। আমরা লিখবো ক্লাস টেক্সট রেঞ্জার। এরপর আমরা আরেকটা ডিভ ক্রিয়েট করব। সেটা হবে ডেসক্রিপশনের জন্য। তো সিমিলারলি ডিভ প্লাস মার্জিন বটম 3 লেভেল হবে এসপি ফর ডেসক্রিপশন ক্লাস হবে ফর্ম লেভেল। দেন আমাদের ইনফো ফিল্ড হবে এসপি ফর ডেসক্রিপশন এবং ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। এখানেও সিমিলারলি আমাদের ভ্যালিডেশন এড হবে এসপি ভ্যালিডেশন ফর। এরপর আমরা আমাদের প্রাইস এবং স্টক একই রোতে শো করার জন্য একটা ডিপ ক্রিয়েট করব। সেটা হলো ডি প্লাস রো। এরপর আমরা ইন্ডিভিজুয়ালি কলাম এড করব। ডি প্লাস কলাম এমডি 6 মার্জিন বটম 3 লেভেল হবে এসপি ফর হবে আমাদের যে প্রাইস এবং ক্লাস হবে ফর্ম লেভেল। ইনপুট হবে সিমিলারলি এসপি ফর প্রাইস এন্ড ক্লাস হবে আমাদের ফর্ম কন্ট্রোল। এবং সিমিলারলি এখানে আমরা ভ্যালিডেশন এড করব স্প্যানের মধ্যে এসপি ভ্যালিডেশন ফর প্রাইস। সিমিলারলি আমরা এটা কপি করে সেকশন আবার বসাই। এরপর আমরা এখানে আমাদের যে স্টক আছে সেটার জন্য ক্রিয়েট করি স্টক। আমাদের এখানে ক্লাস হবে টেক্সট রেঞ্জার। আমরা এখানেও বসাবো। এরপর আমরা আমাদের ক্যাটাগরি ড্রপ ডাউনটা শো করাবো। তো এটার জন্য আমরা লিখবো ডিভ ক্লাস হবে মার্জিন বটম 3। এরপর লেভেল হবে লেভেল এসপি ফর ক্যাটাগরি আইটি ক্লাস হবে ফর লেভেল। এরপর যেহেতু আমরা একটা ড্রপ ডাউন শো করবো আমরা লিখবো সিলেক্ট ট্যাগ ইউজ করব। আমরা সিলেক্ট ফর ক্যাটাগরি আইডি ক্লাস হবে ফর্ম সিলেক্ট। এরপর আমরা আমাদের যে ক্যাটাগরি আছে সেগুলো লিস্ট আমাদের ক্যাটাগরি সিলেকশনের মধ্যে অ্যাড করব। আমরা লিখবো যে ফর ইচ ভার ক্যাটাগরি ইন আমাদের ক্যাটাগরি গুলো ভিউ ব্যাগ এর মধ্যে আছে। ভিউ ব্যাগ ক্যাটাগরি আমরা অপশন ক্রিয়েট করব। অপশন ভ্যালু হবে ক্যাট এবং আমরা অপশন গুলো নেম দেব ক্যাটাগরি ক্যাট। আমরা সিমিলারলি একটা স্প্যান অ্যাড করব। এটা ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশন ফর ক্যাটাগরি আইডি ক্লাস হবে টেক্সট রেঞ্জ। এখন আমাদের ক্যাটাগরি যে ড্রপ ডাউন আছে সেটা অ্যাড করা হয়ে গেল। এরপর আমরা আমাদের যে প্রোডাক্টের ইমেজ আছে সেটা অ্যাড করার জন্য একটি ডিভ ক্রিয়েট করব। ডিভ প্লাস সিমিলারলি মার্জিন বটম 3। এখানে আমরা লিখবো লেভেল ফর ইমেজ ফাইল ক্লাস হবে ফর্ম লেভেল। আমরা লেভেল দেবো চেঞ্জ প্রোডাক্ট ইমেজ। এরপর ইনপুট হবে ইনপুট টাইপ হবে ফাইল নেম হবে ইমেজ ফাইল ক্লাস হবে ফর্ম। এখন এটা কি অ্যাকসেপ্ট করবে? আমরা সকল ধরনের ফাইল আপলোড করতে পারি। তো এটা অ্যাকসেপ্ট করবে ইমেজ টাইপের ফাইল। তো আমরা যদি কোনো ইমেজ আপলোড না করি তাহলে যেন এক্সিস্টিং ইমেলটাই থাকে সেটা ইউজারকে বোঝানোর জন্য আমরা স্মল একটা টেক্সট অ্যাড করব। আমরা লিখবো ক্লাস টেক্সট মিউটেড। এখানে লিখবো লিভ এমটি টু কারেন্ট। তো আমরা যদি কোনো নতুন ইমেজ অ্যাড না করি তাহলে কারেন্ট ইমেজ আসলে প্রোডাক্ট ইমেজ হিসেবে থেকে যাবে। এরপর আমাদের লাস্ট যে ইনপুট ফিল্ডটা আছে সেটা অ্যাড করবো আর সেটা হলো আমাদের ইজ অ্যাক্টিভ চেক বক্স। আমরা লিখবো ডি প্লাস ফর্ম চেক মার্জিন বটম 3। এর মধ্যে চেক বক্স হবে ইনপুট এসপি ফর ইজ অ্যাক্টিভ ক্লাস হবে ফর্ম চেক ইনপুট। এরপর আমরা লেভেল অ্যাড করব। লেভেল এসপি ফর ইজ অ্যাক্টিভ ক্লাস হবে ফর্ম চেক লেভেল। এখন আমাদের সকল ইনপুট ফিল্ড এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ফর্মটা সাবমিট করার জন্য আমরা একটা সাবমিট বাটন অ্যাড করব এবং আমরা যদি চাই আমরা এই প্রসেসটা ক্যান্সেল করে দেব এবং প্রিভিয়াস পেজে চলে যেতে চাই সেটার জন্য আমরা ক্যান্সেল বাটন অ্যাড করব। তো আমরা একটা ডিভ অ্যাড করব ডিভ প্লাস সিক্রেট গ্যাপ 2। তো আমরা দুইটা বাটনের মধ্যে গ্যাপ 2 অ্যাড করতেছি। ডিএমডি জাস্টিফাই কন্টেন্ট এমডি এরা। আমরা প্রথম যে বাটনটা হবে সেটা হবে ক্যান্সেল বাটন। এসপি অ্যাকশন হবে ইন্ডেক্স। এরপর আমাদের কন্ট্রোলার যেটা এসপি কন্ট্রোলার সেটা হবে প্রোডাক্ট। আমাদের ক্লাস হবে বাটন। এটা আমাদের সেকেন্ডারি বাটন হবে বাটনটারি। এখন আমাদের সাবমিট বাটনটা আছে সেটা ডিজাইন করব। আমাদের বাটন হবে বাটন টাইপ হবে সাবমিট ক্লাস হবে বাটন বাটন প্রাইমারি। এখানে আমরা একটা আইকন অ্যাড করব আর ক্লাস হবে বিআই সেভ। তো সেভ আইকন থাকবে এবং আমরা লিখব আপডেট। আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এই ফর্মের সাথে ভ্যালিডেশন অ্যাড করার জন্য আমাদের ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্সিয়াল সিএসটিএমএলটি
অ্যাড করতে হবে, যার মাধ্যমে এখানে jQuery ভ্যালিডেশন গুলো এড হয়ে যাবে। তো আমরা লিখবো সেকশন script await html render partial async partial হিসেবে আমরা এড করব। সো এটার নাম লিখবো validate script আমাদের ফর্মটা রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এটা রান করি এবং কোন একটা প্রোডাক্টের এডিট ইউআরএল এ যাই, আমরা লিখবো product.edit1। আমরা এখানে আমাদের প্রোডাক্টের এডিট ফর্মটা দেখতে পাচ্ছি এবং আমাদের একটি প্রোডাক্ট এখানে এডিট মোডে চলে এসেছে এবং এখানে দেখতে পারতেছি যে আমাদের প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্যাটাগরি এবং প্রোডাক্টগুলো ইমেজ অথবা এই প্রোডাক্টটি অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ কিনা সেটা আমাদের এড করার জন্য অপশন চলে এসেছে এবং এখানে আমাদের ক্যান্সেল এবং আপডেট বাটন আছে। এখন আমরা যদি ফর এক্সাম্পল কোনো নেম প্রদান না করে আপডেট প্রোডাক্ট ক্লিক করি, এখানে ইনপুট ফিল্ডের যে ভ্যালিডেশন গুলো আছে সেগুলো এখানে শো করবে। এখন আমরা এখানে প্রোডাক্টের নেম এড করতে পারবো, যেমন আপডেটেড, আমরা ডেসক্রিপশন এড করতে পারবো, আমরা স্টক এখানে আপডেট করতে পারবো, আমাদের যে ক্যাটাগরি সেটা আপডেট করতে পারবো এবং নতুন একটি ইমেজ এড করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করতে পারবো। আমরা এটা সিলেক্ট করলাম, কিন্তু এখন আপডেট বাটন ক্লিক করি, এখানে কোনো অ্যাকশনই হবে না, কারণ এখনো আমরা আপডেট এন্ড পয়েন্ট যেটা পোস্ট মেথড সেটা ক্রিয়েট করি। চলুন তাহলে এডিট মেথডটা যার মাধ্যমে আমাদের প্রোডাক্ট আপডেট হবে সেটা ক্রিয়েট করে ফেলি। তো আমাদের প্রজেক্ট আমরা স্টপ করি। এখন আমরা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলে চলে যাই। এখানে আমাদের একটা এডিট পোস্ট মেথড ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা লিখবো পাবলিক অ্যাসিং টাস্ক আই অ্যাকশন রেজাল্ট এডিট ইন্টিজার আইডি, যেমন আইডিটা এখানে রিটার্ন করবে প্রোডাক্ট এন্ড আই ফর্ম ফাইল, যার থ্রুতে আমরা ইমেজ ফাইলটা গেট করব। এখন আমাদের এই এডিট মেথডটা একটি পোস্ট মেথড হইতে হবে। আমরা এটা বলে দিতে পারি এখানে। আমরা বলবো http পোস্ট। এরপরে আমাদের ফর্মে কোনো প্রকার যেন ফরজারি না হয় এবং ম্যালিশিয়াস ডাটা না আসে। এজন্য আমরা আমাদের যে অ্যান্টি ফরজারি টোকেন আছে সেটা ভ্যালিডেট করব। তো এর জন্য আমরা লিখব ভ্যালিডেট অ্যান্টি ফরজারি টোকেন। সব আমাদের প্রতিটা ফর্মে ফরজারি টোকেন এড করা হয়। আমরা যখন ফর্মটি সাবমিট করব তখন যদি আমরা এই কিওয়ার্ডটি এড করি তাহলে ASP.NET কোর অটোমেটিক্যালি এটা ভ্যালিডেট করে যে অ্যান্টি ফরজারি টোকেনটা ঠিক আছে কিনা। তো এখন আমরা প্রথমে চেক করব যে আইডিটা আসছে এটা প্রোডাক্ট আইডির সাথে মিল আছে কিনা। যদি না থাকে তাহলে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এখানে পাঠাবো রিটার্ন নট ফাউন্ড। এরপর আমরা চেক করব আমাদের যে মডেলটা আসছে সেটা ভ্যালিড কিনা। আমরা ইফ মডেল স্টেট ইজ ভ্যালিড, যদি হয় তাহলেই আমরা প্রসিড করব, আদারওয়াইজ রিটার্ন করে দেবো যে ভিউটা আছে সেটা উইথ যে প্রোডাক্ট আছে সেটা আবার ইনপুট করার জন্য। তো আমাদের যদি প্রোডাক্টের মডেল স্টেট ভ্যালিড হয় অর্থাৎ আমাদের ঠিকঠাক ডাটাগুলোই এখানে আসে, তাহলে আমরা আমাদের আপডেট করার প্রসেস সেটা স্টার্ট করে দেবো। সেই জন্য আমরা লিখবো ট্রাই। আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এটা রাখবো যেন কোথাও কোনো এরর আসলে আমরা সেটা ক্যাচ করতে। তো প্রথমে আমরা আমাদের ইমেজ আসতেছে সেটা ঠিকঠাক মতো আমাদের ফাইল সিস্টেমে এড হচ্ছে কিনা এবং ডাটাবেজে কি ভ্যালু হিসেবে সেভ করবো সেটা এখানে হ্যান্ডেল করবো। হ্যান্ডেল ইমেজ আপলোড। আমরা প্রথমে দেখবো যে আমাদের ইমেজ ইউআরএল, এটা ইমেজ ফাইল যেটা আছে এটা নর্গেস্টোনাল কিনা, অর্থাৎ কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে এবং যদি ইমেজ ফাইলের যে লেন্থ আছে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে কোনো একটা নতুন ফাইল অ্যাড হয়েছে, তখন আমরা এই ফাইলটা প্রসেস করব। তো প্রথমে আমাদের যে ওল্ড ইমেজটা আছে সেটা ডিলিট করতে হবে। সো ডিলিট ওল্ড ইমেজ ইফ এক্সিস্ট। আমাদের যে প্রোডাক্ট ইউআরএল আছে সেটা চেক করে আমরা খুব সহজে বের করতে পারবো যে আগে ইমেজ ছিল কিনা। আমরা লিখবো string equals to is null or empty product dot image URL। তো যদি আগের কোনো ইমেজ থেকে থাকে তাহলে সেটা আমরা ডিলিট করব। আমরা ওল্ড ইমেজ পাথটা বের করব। string old image path, এটা হবে path ডট কম্বাইন, এটা হবে আমাদের যে ওয়েবহোস্ট এনভায়রনমেন্ট আছে তার যে যে ওয়েব রুট পাথ আছে সেটা, এর সাথে প্রোডাক্টের ইমেজ ইউআরএল, এখান থেকে আমরা স্ল্যাশটা রিমুভ করে দেব যদি কোনো স্ল্যাশ থাকে। এখন আমরা চেক করব যে এই ফাইলটা এক্সিস্ট করে কিনা। আমরা লিখবো সিস্টেম ডট আইও ডট ফাইল এক্সিস্ট ওল্ড ইমেজ পাথ। যদি এই ফাইলটি এক্সিস্ট করে তাহলে আমরা এই ফাইল ডিলিট করে দেব। লিখবো সিস্টেম ডট আইও ফাইল ডট ডিলিট ওল্ড ইমেজ ফাইল। এখন তো আমরা আমাদের ওল্ড ফাইলে ডিলিট করে দিলাম। এখন আমাদের নতুন ফাইল যেটা ইনপুট হয়েছে সেটা আমরা আপডেট অ্যাড করব। যেমন স্প্রিং আপলোড ফোল্ডার, এটা হবে পাথ কম্বাইন ওয়েবহোস্ট এনভায়রনমেন্ট ওয়েব রুট পাথ হবে ইমেজেস প্রোডাক্ট। আমরা আগেই দেখেছিলাম যে আমরা www রুট ফোল্ডার আন্ডারে ইমেজ ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং সেখানে একটা প্রোডাক্ট ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং সেই আমরা আমাদের ইমেজ গুলো রাখতেছিলাম। এবার আমরা যদি ডাইরেক্টরি ক্রিয়েট না হয় তাহলে ডাইরেক্টরি ক্রিয়েট করব। তো ডাইরেক্টরি ডট ক্রিয়েট ডিরেক্টরি ফোল্ডার। এবার আমরা একটা ইউনিক ফাইল নেম জেনারেট করব। আমরা লিখব ইউনিক ফাইল নেম, এটা হবে GUID নিউ GUID টু স্ট্রিং প্লাস আন্ডারস্কোর প্লাস ইমেজ ফাইল ডট ফাইল। তো আমরা GUID জেনারেট করে একটা ইউনিক ফাইল নেম অ্যাড করব। এরপর আমাদের
টোটাল ফাইল পাথটা হবে string file path equals to path combine আপলোডস ফোল্ডার এবং ইউনিক ফাইল নেম এই দুটার মাধ্যমে। এরপর আমরা এই ফাইল পাথে আমাদের ফাইলটা সেভ করবো। So আমরা ইউজিং ফাইল স্ট্রিম যেহেতু ফাইল সেভ করতেছি স্ট্রিম ইকুয়ালস টু নিউ ফাইল স্ট্রিম ফাইল পাথ এবং কি মোড আমরা কি করবো ফাইল মোড ডট ক্রিয়েট আমরা ক্রিয়েট মোড ইউজ করবো। আমরা এখানে লিখবো await ইমেজ ফাইল ডট কপি টু এসিং ফাইল এর মাধ্যমে আমাদের ফাইলটা আমাদের যে ডেজিগনেটেড পাথ আছে সেখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এই প্রোডাক্ট ইমেজ ইউআরএল এ সেই পাথটা রেখে দেবো লিখবো ইমেজেস প্লাস ইউনিক ফাইল আমরা এটা এর ভিতরে রাখবো। এরপর আমরা আমাদের যে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে সেটা দিয়ে আমাদের প্রোডাক্ট যে রোটা আছে সেটা আপডেট করবো। So আমরা লিখবো কনটেক্সট ডট আপডেট প্রোডাক্ট এরপর আমরা লিখবো await কনটেক্সট ডট সেভ চেঞ্জেস অ্যাসিং। So এর মাধ্যমে আমাদের ডাটাবেজে আমাদের চেঞ্জেস গুলো আপডেট হয়ে যাবে। এবার সব হলে আমরা টেম ডাটা আপডেট করবো সাকসেস ইকুয়ালস টু প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুল। এখন এখানে আমাদের বিভিন্ন ধরনের ইরর হতে পারে তার মধ্যে পারে আমরা ক্যাচ যদি করি আমাদের এক্সেপশন আমরা যখন এক্সেপশন হয় আমরা রিটার্ন করব ব্যাড রিক এবং আমাদের যদি প্রোডাক্ট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাড হয় তাহলে আমরা আমাদের প্রোডাক্টের যে লিস্ট পেজ আছে সেখানে চলে যাব। আমরা রিটার্ন ডাইরেক্ট টু আমরা চলে যাব কোথায় আমরা বলে দেবো ইন্ডেক্স মেথডে অফ প্রোডাক্ট। তো এই ফাংশনে আমরা দেখলাম কিভাবে আমরা প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্টের আইডি পাঠাচ্ছি সেটা ম্যাচ হচ্ছে কিনা সেটা চেক করতেছে। দেন মডেল যে আমাদের মডেলটা ভ্যালিড কিনা সেটা চেক করতেছে। এরপর যদি ভ্যালিড হয় তাহলে আমরা প্রথম চেক করতেছি যে আমাদের ইমেজ নতুন করে আপলোড করা হয়েছে কিনা। যদি আপলোড করা হয় তাহলে আমরা আগের ইমেজটা ডিলিট করতেছি এবং নতুন করে ইমেজটা আপলোড করতেছি। এরপরে প্রোডাক্টের যে ইমেজ ইউআরএলটা সেটা প্রোডাক্ট মডেলের মধ্যে অ্যাড করেছি এবং এরপর আমরা এখানে ডাটাবেজে আমাদের প্রোডাক্টের যে আপডেটেড ইনফরমেশন আছে সেটা সেভ করতেছি। সর্বশেষে আমরা এখানে একটা সাকসেস মেসেজ অ্যাড করতেছি এবং যদি আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি সেভ হয় উইদাউট এনি এরর আমরা আমাদের প্রোডাক্টের ইন্ডেক্স মেথডে চলে যাইতেছি এবং আমাদের প্রোডাক্টের লিস্টগুলো শো করতেছি। যদি কোনো এক্সেপশন আসে আমরা ব্যাড রিকোয়েস্ট হিসেবে সেটা রিটার্ন করতেছি। আর যদি এখানে আমাদের মডেল স্টেটটা ভ্যালিড না হয় তাহলে আমরা প্রোডাক্টে চলে। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি তো এখন আমরা আমাদের প্রোডাক্ট যে কার্ড আছে সেখানে আছি। আমরা চাইলে আমাদের এই প্রোডাক্টের নাম আপডেট করতে পারি। ফর এক্সাম্পল আমি দেখলাম 2025 এখানে আমি স্টক দেখলাম যে আমার স্টক 10 এবং আমি এখানে একটা ইমেজ এড করলাম। আমি ইমেজ এড করতেছি এটা এবং আমি যদি এখন আপডেটে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি আপডেট হয়েছে এবং আমরা যদি ডেল এক্সপিএস 15 ল্যাপটপে দেখি নেমটা আপডেট হয়ে গেছে এবং এখানে স্টক আপডেট হয়েছে। আগে 15 ছিল এখন 10 হয়েছে এবং ইমেজটা এখানে এড হয়েছে। এখন যদি আমরা চাই আমরা এই MacBook Pro 14 এটাও আমরা আপডেট করব। আমরা চলে যাই সেই ইউআরএল এ আমরা এখানে যদি কোনো একটা ইমেজ এড করতে চাই আমরা ক্লিক করব দেন ইমেজটা এড করলাম। এখন যদি আমরা এখানে স্টক আমরা 15 করে দেই এবং এখানে আপডেট প্রোডাক্ট ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন যে ইমেজটা আছে সেটাও এড হয়ে গেছে এবং আমাদের স্টকটাও 15 হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা প্রোডাক্টের ইনফরমেশন আপডেট করার জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে পারি এবং সেই ফর্মের মাধ্যমে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশনের পাশাপাশি প্রোডাক্টের ইমেজও কিভাবে আপডেট করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা প্রোডাক্টের ডিটেল পেজ ক্রিয়েট করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওকে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।